ম্যাক্সিমাম লোক বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও খেতে ভালোবাসে, কিন্তু আমি সেকেলে টাইপের একটু খাবার পছন্দ করি। সেটা হচ্ছে ঘন্ট, কচু, আর আজকে বানাচ্ছি সব রকম আনাজ দিয়ে, পালং শাক দিয়ে একটি ঘ্যাঁট মাছের মাথা দিয়ে। জানি না এগুলো অনেকে খেতে ভালোবাসে কি না, তবে আমি একটু ঘরোয়া রান্না খেতে বেশি ভালোবাসি এবং আমি রান্না করতেও ভালোবাসি। এগুলো সিম্পল খাবার, কিন্তু খুব ভালো লাগে খেতে। অনেকেই হয়তো আজকাল এই খাবারগুলোকে পছন্দ করে না, এখনকার দিনের ছেলেমেয়েরা তো একদমই ভালোবাসে না এসব খেতে। কিন্তু এই খাবারগুলোর মধ্যে একটা মানে এত সুন্দর আন্তরিকতা বা ভালোবাসা লুকিয়ে থাকে, যেগুলো মা আগেকার দিনে মা জেঠিমারা করতো। এখনকার দিনের ছেলে মেয়েদের তো এই টাইপের খাবার একেবারেই ভালো লাগে না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে। আমি এইগুলোই খেতে ভালোবাসি। তাই আজকে মাছের মাথা ভেজে একটু মনে হলো যে একটু ঘরোয়া টাইপ, আমি ম্যাক্সিমাম দিনই ঘরোয়া রান্নাটাই খেতে ভালোবাসি। আজকে তাই রান্না করলাম পুঁই ঘাটের পালং শাক দিয়ে একটি ঘ্যাঁট। মাথাটা তাই একদিকে ভেজে নিচ্ছি, আর একদিকে পালং শাক দিয়ে ঘ্যাঁটটিকে নেড়ে নেড়ে ওটিকে মশলা দিয়ে কষে নিলাম। কষা হয়ে গেলে আবার মাথাটাও মাঝে মাঝে উল্টে উল্টে দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে যখন মাথাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন ওটি এই পালং শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে। একটু সামান্য গরম জল দিয়ে ওটিকে ফুটতে দিয়ে হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন ভালোভাবে আনাজগুলো সব সিদ্ধ হয়ে যাবে, এভাবে মশলা দিয়ে, নুন দিয়ে, একটু হালকা চিনি দিয়ে ওটাকে নেড়ে নেড়ে ভালো করে সিদ্ধ করতে হবে। পুরো ব্যাপারটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর ভাজা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ফুটিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। এবং এইভাবে আপনাদের পালং শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, কুমড়ো, আলু সব দিয়ে একটি খুব সুন্দর ঘ্যাঁট, যেটি খেতে খুব ভালো লাগে। আমার তো খুব পছন্দের খাবার।